তাহলে 5 মাস স্টেজে কাঁপবি প্রথমবার, তারপরে আস্তে আস্তে নয় ঠিক হয়ে যাবে। এটা সত্যলার কাছে আমরা শিখেছি। তারপরে নানা রকম ভোকাল এক্সারসাইজ, আমি ম্যাক্সিমাম ডায়েরি লাগিয়ে বুড়ো বাপ বলে সেটাও আমাকে দিয়েছে যে না এনাকে দিয়ে এটা হবে। গেট আপ দেখে লোকে অনেকে বলছে বাহ সুন্দর গেট আপটা। প্রচুর লোক এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং তারা দুবেলা দুমুঠো খেতে পারছে। এটা একটা বড় জিনিস। যদি এই ইন্ডাস্ট্রিটা না আসতো কিংবা না হতো তাহলে কিন্তু বহু লোক এরকম বেকার হয়ে পড়ছে, কাজ জেনেও কোনো সংস্থা হয় না। এটা একটা বিরাট প্লাস পয়েন্ট আমাদের। হ্যাঁ, আর একটা জিনিস আছে, তো আমরা শেষের দিকে চলে এসেছি তো, হ্যাঁ। সেটা হচ্ছে মেগা সিরিয়ালগুলোতে বেশিরভাগ যৌথ পরিবার দেখানো হয়, আর এখন সব ফ্ল্যাট কালচার, ন্যানো ফ্যামিলি, হ্যাঁ হাম দো হামারা দো এই চলছে। তো এইটা সম্বন্ধে আপনি কি বলবেন? তাহলে সিরিয়ালে কি সবাইকে ওই স্বপ্নের জগতে, ফ্যান্টাসি জগতে রাখা হয়, বা যেটা দেখানো হচ্ছে ফ্ল্যাট কালচারের উপর কোনো গল্প খুব কম, মেগা সিরিয়াল সেখানে খুব ভালো মানুষ বৌমা, কুটনি শাশুড়ি ননদ, বা একটা কেউ আসছে বহিরাগত স্বামীর বান্ধবী, সে নানা রকম বদমাইশি ঘটাচ্ছে এবং তাকে নিয়ে একটা বদমাইশের দল, একটা ভালোর দল। এই ধরুন যেমন আমাদের পুরাণে থাকে না, মানে অসুরদের দল আর দেবতাদের দল, দেবতার দানবের দল, ঠিক অনেকটা সেই রকম না? তো এটা সম্পর্কে আপনি কি বলবেন? আমি 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 বলি যেমন ছবি জগতে আগে ফিল্মে অঞ্জনবাবু যখন ছবি করতেন সেই সময় যেরম যেরম ছবি হতো মানে মূল লক্ষ্য সামাজিক গল্প ম্যাক্সিমাম। বড় দিদি, মেজ দিদি, ছোট দিদি, এ সমস্ত গল্প আমরা পেয়েছি একদম সোশ্যাল, যেটা লোকে পছন্দ করত, যে ওই গল্প দেখতে খুব ভালোবাসত। আবার ওর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এখন কিন্তু দর্শক ওই গল্প খুব একটা বেশি নেয় না। যেমন কমলেশ্বর বাবু আছেন, তারপরে আরও বলুন এখনকার সৃজিত মুখার্জি, এরা যারা ছবি করছে একটু অন্য ধরনের ছবি, সেইগুলো কিন্তু ভালো ভালো গল্প আনছে, কিন্তু গল্পের মূল বিষয় কিন্তু ওই সোশ্যাল ব্যাপারটা, মানে এই মেজদি, ছোটদি, বড়দি, এদের মধ্যে জানানি, সোনা নিয়ে টানাটানি, সোনার গয়না, এই গয়না আছে, এর বউ অমুক টাইমুর, এই গল্পগুলো কিন্তু এখন আর নেয় না। একটা গল্প নির্দিষ্ট একটা মেসেজ থাকবে, সেই মেসেজের উপর ভিত্তি করে কিন্তু গল্প লেখা হয়। সিরিয়ালের ক্ষেত্রেও তাই। সিরিয়ালে আমাদের প্রযোজক, পরিচালকের বাদ দিয়ে যারা স্ক্রিপ্ট রাইটার, তারা দেখেন যে দর্শক কোনটা পছন্দ করছে। দুটো দর্শক আছে, একটা হচ্ছে আরবান দর্শক, আর একটা হচ্ছে রুরাল দর্শক। রুরাল গ্রামের লোকেরা কি পছন্দ করে দেখছি, দর্শক সংখ্যা কোথায় বেশি। দর্শক সংখ্যা কিন্তু ভিউয়ার্স দেখা যাচ্ছে শহরের তুলনায় গ্রামে অনেক বেশি দেখে, কিন্তু গ্রামের লোকেরা বেশি। তাদের উপর ভিত্তি করে তারা কোন জিনিস পছন্দ করে, এটা কিন্তু আমাদের প্রযোজক এবং স্ক্রিপ্ট রাইটাররা কিন্তু ভালো বোঝে যে ওদের উদ্দেশ্য করে, ওদের জন্যই গল্প লেখা হয়। তারা কিন্তু সন্ধ্যেবেলার পর আর কোনো কাজ থাকে না। শহরের লোকজনের আড্ডা আছে, অমুক আছে, ছেলেদের কোথায় সব, ওখানে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে। আমি নিজেও ছিলাম একসময় গ্রামের দিকে, ডিস্ট্রিক্টটা আমি ছিলাম চাকরির ক্ষেত্রে। আমি দেখেছি সন্ধ্যেবেলা পরে কোনো কথা নেই, 6টার সময় সব বসে গেল টিভি দেখতে। ওই যে বসলো রাত্রি 10টা 11টা অবধি টিভিতে। এইদের দিকে তাকিয়ে কিন্তু গল্পকার, কারণ টিআরপি বলে একটা জিনিস আছে, টেলিভিশন রেটিং পয়েন্ট, এটা একটা ব্যাপার আছে। ওইটার উপর ভিত্তি করে প্রত্যেক সপ্তাহে একবার টিআরপি রেটিং আছে। এইটার উপর ভিত্তি করেই কিন্তু গল্পকার গল্প করছে, যে টিআরপি যাতে ভালো থাকে। আর গ্রামের দর্শক কি পছন্দ করছে, কোনটা পছন্দ করছে, কোনটা পছন্দ করছে না। যখন নাকি টিআরপিটা কমে যাচ্ছে তখন সেখান থেকে গল্প ঘুরিয়ে আবার অন্যদিকে চলে যাবে। এটা হচ্ছে এই অবস্থায় থেকে কিন্তু গল্পকার গল্প লেখে। আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের আপনার মূল্যবান সময় কিছুটা দেওয়া না, কিনা। না, ঠিক আছে। আজ নমস্কার। পর্যন্ত আমরা যাচ্ছি, আবার ভবিষ্যতে দরকার হলে আশা করি নিশ্চয়ই নিশ্চয়ই যখন মনে করবেন তখন আসবেন, স্মরণ করলেই আমি আছি সবার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।